নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আমি দুটো ডিম দিয়ে মাত্র 10 মিনিটে ক্যারামেল পুডিং করে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, পুডিংটা বানানোর জন্য আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের আমি 2 কাপের মতো দুধ নিয়ে গরম করে নেবো। তো এটা আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো। আমি এটা ছেঁকে নিয়েছি আগে থেকেই। তো এই দুধের ভেতরে আমি দিয়ে দেবো, আমি দুটো এলাচ থেতো করে নিয়েছি, আমি এই এলাচটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে জাল করে নেব। তো বন্ধুরা, দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এবার দুধটাকে আমি একটু নামিয়ে নেব। দুধটা তো বন্ধুরা জাল করে নেওয়া হয়ে গেছে। তো দুধটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ এদিকে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আমি। তো এই ডিম দুটো আমি এখানে দিয়ে দেবো, আর দিয়ে দেবো ওই বাটির 1 বাটি চিনি। তো ডিমটা আর চিনিটা ভালো করে আমি ফেটিয়ে নেব। ততক্ষণ ফাটাবো যতক্ষণ চিনিটা গলে যায়। চিনিটা গলা অবধি আমি এটা ফেটিয়ে নেবো ভালো করে। দুধের স্বাদটা ভালো রাখার জন্য আমি দিয়ে দেবো এখানে 1 চিমটি লবণ। তো লবণটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আবারও ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, চিনিটা একবার পুরোপুরি গলে গেছে। তো এবারে আমি এর মধ্যে দুধটা ঢেলে দেবো। দুধটা আমার আবারও থাকার কারণ হচ্ছে আমি এখানে এলাচ দিয়েছিলাম, গোটা এলাচ। তো এলাচটা আপনারা না দিয়ে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো আমি এখানে এলাচ দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ছেঁকে নিলাম। আবারও ভালো করে আমি এটা মিশিয়ে নেব। তো আমি 2 কাপ দুধ জাল করে আমি 1.5 কাপের মতো বানিয়ে নিয়েছিলাম। তো পুরোটাই আমি দিয়ে দিলাম, করে এটা আবার একটু ফেটিয়ে নেব। তো এদিকে ক্যারামেল তৈরি করার জন্য আমি এই বাটির 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটা আমি কড়াইতে দিয়ে দেবো। তো এখনই আমি একটু ঘাটবো না, একটুখানি পরে আমি এটা খুন্তি দিয়ে ঘেটে ঘেটে ক্যারামেল তৈরি করে নেব। দেখুন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে। এইভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে পুরো চিনিটা আমি গলিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার ক্যারামেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এই ক্যারামেলটা আমি এবার এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি ঢেলে নেব।
এবার আমি এই বাটির মধ্যে দুধটা ঢেলে নেব। বন্ধুরা, এই বাটিটা ঢাকার জন্য আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে মুড়ে ঢাকা দিয়ে দেবো। এতে করে বাটির ভেতরের হাওয়াটা বাইরে আসতে পারবে না, বাইরের হাওয়াটাও ভেতরে প্রবেশ করতে পারবে না। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, তো জলটা গরম হয়ে গেছে। এখানে আমি এবার একটা স্ট্যান্ড বসিয়ে নেব। স্ট্যান্ডটা উল্টো করে বসাবো, কারণ ওর কড়াইটা ছোট, বাটিটা ঢাকতে হবে। এবারে আমি বাটিটা বসিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো হালকা আছে জাল করে নেব। তো আমি 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আমি একটা কাঠি ঢুকিয়ে আমি দেখাই। একটা কাঠি নিয়ে এনেছি, আমি একটু কাঠিটাকে দিয়ে দেখে নেব। দেখুন একটু লেগে নেই। তো বন্ধুরা, এখানে বুঝে নিতে হবে যে আমার এটা পুরোপুরি হয়ে গেছে। তো আমি এটা আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। তো বন্ধুরা, 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি একটা চাকুতে করে এটা সাইডগুলো একটু কেটে নেব। তো এবার এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। আমি প্লেটটায় এবার ঢাকা দিয়ে তো বন্ধুরা, দেখুন আমার ক্যারামেল পুডিংটা রেডি হয়ে গেছে। তো আমি একটু কেটে দেখাই আপনাদের। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার পুডিংটা যেহেতু খুব সুন্দর হয়েছে, আমি কেটে দেখালাম। তো এবার আমি কেমন লাগছে বল? ভালো হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার ক্যারামেল পুডিং রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন।
আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।